আল্লাহ তাআলা মানুষের উপরে খুশি হলে তিনটা পুরস্কার দান করে। আমরা অনেক সময় এই তিনটা পুরস্কার পাওয়ার পরে কেউ কেউ খুব বেশি খুশি হয়ে যায়, আবার কেউ কেউ হতাশ হয়ে যায়। মানুষ বুঝতে পারে না এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কার, আমাদের জন্য নিয়ামত। এটা অনেকে বুঝতে পারে না কোন তিনটা পুরস্কার আল্লাহ তাআলা খুশি হলে দান করে। এটা একটা হাদিস থেকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে জানি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতেন। আল্লাহর সাথে তুর পাহাড়ে যে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতেন। একদা তিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে যে কথোপকথন করছেন, একটা পর্যায়ে তিনি বললেন, আল্লাহ তাআলা, তুমি মানুষের উপরে যখন খুশি হও তখন তুমি মানুষের উপরে কি দাও, বা ওই মানুষকে তুমি কি দান করো? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যখন আল্লাহ তাআলা যখন কোনো মানুষের উপরে খুশি হয়ে যাই তখন আমি মানুষের জন্য বৃষ্টি নাজিল করি। বলল, আল্লাহ বুঝলাম, তুই মানুষের উপরে খুশি হলে বৃষ্টি নাজিল করো, যদি এর চাইতে আরো বেশি খুশি হয়ে যাও তখন ওই সমস্ত মানুষের উপরে তুমি কি করো? তখন বললেন, শোনো, আমি যদি আরো বেশি খুশি হয়ে যাই ওই সমস্ত বাড়িতে আমি আত্মীয় পাঠিয়ে দেই, ওই সমস্ত বাড়িতে আমি মেহমান পাঠিয়ে দেই। আর যখন আমাদের বাড়িতে কোনো মেহমান যায়, এক শ্রেণীর মানুষ দেখবেন চোখ মুখগুলো কেমন জানি কালো হয়ে যায়। মেহমান আপনার জন্য রহমত স্বরূপ আল্লাহ খুশি হয়ে আপনার বাড়িতে পাঠিয়েছে। মেহমান আসলে কখনো রাগ করবেন না, আর মেহমান আসলে তাদের সজোরে আপনি যত্ন করতে থাকবেন কমপক্ষে 3 দিন। 3 দিন আপনি কমপক্ষে মেহমানদারি করাবেন, আপনি একটু ভ্রুক্ষেপ করবেন না, কারণ মেহমান আপনার জন্য রহমত স্বরূপ। মেহমান আসলে আপনি সব সময়ের জন্য খুশি হবেন। খবরদার, আপনি মেহমান আসলে কখনো আপনি অখুশি হবেন না, কারণ এটা আল্লাহ তাআলা আপনার বাড়িতে পাঠিয়েছেন নিয়ামত স্বরূপ, পুরস্কার স্বরূপ। আর আপনি যদি এটা পাওয়ার পরে অশুকরিয়া না আদায় করেন, আপনি যদি অখুশি হন, স্বয়ং আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ হয়ে যাবে। 3 নম্বরে বললেন, মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি যদি আরো বেশি খুশি হয়ে যাও তাহলে তুমি কি করো? আল্লাহ তাআলা বলেন, আমি যদি এর চাইতে বেশি খুশি হই, আমি ওই বান্দার বাড়িতে আমি একটা কন্যা সন্তান দান করি। আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর বাবা রয়েছে, কন্যা সন্তান হওয়াতে মুখগুলো কেমন জানি বেজার হয়ে যায়, মুখগুলো কেমন জানি আস্তে করে মলিন হয়ে যায়, মুখগুলো ভালো থাকে না তাদের। একটু চিন্তা করেন, আল্লাহ খুশি হলে বৃষ্টি দান করেন। বৃষ্টি পাওয়ার পরে এক শ্রেণীর মানুষগুলো এটা পাওয়ার পরে বলে, আর কত বৃষ্টি দেবে? আল্লাহ কি আমাদের দেখতে পাই না? আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে নাজিল করছে। 2 নম্বরে আত্মীয় পাঠাচ্ছে, 3 নম্বরে কন্যা সন্তান হচ্ছে।